নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চাল ডাল ভেজানো ছাড়াই সুজির চিতই পিঠা বানাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। আর চাল ডাল ছাড়াও যে সুজির চিতই পিঠা বানানো যায় খুব সহজে, তো আপনারা দেখুন। এই যে দেখুন, 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। এই সুজি দিয়ে আমি চিতই পিঠাটা বানাবো। কি করে, প্রথমে আমি ঢেলে নেব। তো শুধু 1 প্যাকেট সুজি দিয়েই বন্ধুরা আপনারা চিতই পিঠা খেয়ে নিতে পারবেন, চাল না থাকলেও বাড়িতে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ, আর জল দেব। আপনার চাইলে দুধও দিতে পারেন, যেহেতু চিতই পিঠা এর জন্য আমি আর দুধ দিলাম না। নর্মাল জল দিয়ে ভিজালাম, গরম জল দিয়ে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রেখে দেবো। প্রায় 10 মিনিট হয়ে গেছে। আর দেখুন যেমন শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এটাই আমি একটু মিক্সি করে নেব। করে নিয়ে চলে এসেছি। পুরো মিহি হয়ে যাবে না, একটু দানা দানা থাকবে। এতে এবারে ঢেলে দেবো। একটু মিক্সিটা ধুয়ে জল দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি একটু বার্নিংটা ভালো হওয়ার জন্য 2 চামচ মতন ময়দা দিচ্ছি। ভরে ভরে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে বেকিং পাউডার দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব, 1/2 চামচ মতন। এবার সব কিছু ভালো করে মেখে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে ঢেকে রেখে দেবো। রেখে এবার উনুনটা ধরিয়ে নেব। বিরাস লাগবে, তাই এটা দিয়ে বিরাস করে নিলাম। এই যে, আর এদিকে উনুনটা ধরে গেছে। আজকে আমি চাটুতেই করব। আগের দিন তো কড়াইতে করেছি, খুব সুন্দর হয়েছে। আজকে চাটুতে করে আপনাদের দেখাবো। তাওয়াটা তো ভালো করে গরম করে নিয়েছি। এরপরে এই বিরাসটা করে নেব। পুরোটা না দিলেও চলবে। প্রথমটা উঠে একটা ঠিকঠাক উঠবে কিনা এটাই একটা চিন্তার বিষয়। এই দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক আছে, এরকম হয়েছে দেখুন। পুরো পড়ে যাচ্ছে না, থেকে থেকে পড়ছে। এবার আমি 1 চামচ দিয়ে দেব। একটা ঢাকনা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আর এটা ঢেকে দিয়েছি কাটি দিয়ে। দেখি, এই দেখুন তেল দেওয়ার কারণে চাটুটা এই সাইডে এরকম ফুলে গেছে, আর কি সুন্দর উঠেও গেছে। এই যে সাইড দিয়ে, যেহেতু চাটু, আবারও দিয়ে দেবো। একদম হালকা আঁচ, একটু আঁচ বেশি হয়ে গেছিলো, তাই সাইড দিয়ে একটু লাল লাল হয়ে গেছে। একটু হালকা আঁচে করতে হবে। আবারও একটা পিঠা হয়ে গেল। এই দেখুন কত সুন্দর সহজে উঠে যাচ্ছে। আর পেছনটাও কি সুন্দর হয়েছে। জল দিয়ে দিলাম, তাহলে একটু ভালো হবে। পুরোতে তো জল দেওয়া হয়নি। আঁচটা দেখছেন একদম মিডিয়াম।
সব কয়টা পিঠে হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে আর খেতেও তো দারুণ হবে। একটা আপনাদের দেখাই, এই দেখুন নরম হয় এই পিঠা, ভিতর একদম নরম। আর এইভাবে যদি, এখনকার দিনে তো গুড়ের দিন, গুড় থাকবেই থাকবে, খেজুরের গুড় দিয়ে তো অসম্ভব। চালের পিঠাটা একটু তো শক্ত হয় আর এটা খুবই নরম। মিষ্টি ছাড়া মানে এরকম, এটা তো শুধু নুন দিয়ে করেছি, আর এটা গুড় দিয়ে, কেউ গুড় ছাড়াও খেতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন না, তো এইভাবে করেও আপনারা করে নিতে পারেন তাওতে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে আমি চিতই পিঠাটা বানিয়ে নিলাম। তো আপনারা একবার হলে এইভাবে বানান। আর পিঠের দিন তো চলে আসলো পৌষ সংক্রান্তিতে, আপনারা এইভাবে চিতই পিঠা করে খেতে পারবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।